ব্লু ইকোনমির বিকাশ বা সমুদ্র সম্পদ আহরণের সক্ষমতা বাংলাদেশে তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ব্লু ইকোনমির প্রশ্নে দেশ এখনো কাগজপত্র, গবেষণা আর সভা সেমিনারে সীমাবদ্ধ। বুধবার সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানীর ২০ মিলনায়তনে আয়োজিত সেমিনারে ব্লু ইকোনমি নিয়ে বাংলাদেশের সম্ভাবনা ও করণীয়ের উপর কয়েকটি গবেষণাপত্র তুলে ধরা হয়। আলোচকরা ব্লু ইকোনমিতে বাংলাদেশের অপার সম্ভাবনার চিত্র তুলে ধরে যার যার অবস্থান থেকে পরামর্শ দেন। আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের প্রস্তুতি ও সক্ষমতার বিষয়ে হতাশা ব্যক্ত করেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আমরা যখন ব্লু ওয়াটারের কথা বলি, ব্লু ওয়াটারে গিয়ে কি হবে? মাছ যদি না পান বা ব্লু ওয়াটারের যে মেরিন লাইফ আছে সেটা যদি না পান, এমনি আমাদের ক্যাপাসিটি নেই। আমাদের ব্লু ওয়াটারের সব কিছু ধরে নিয়ে যাচ্ছে এদের ভারত অথবা থাইল্যান্ড, মাঝে মধ্যে অনেক দূর দূর থেকে পাওয়া যায়। তো আপনি যেমন আটলান্টিকে যাবেন, আটলান্টিকে যান পরে, আগে ইন্ডিয়ান ওশনে যান। সেই ক্যাপাসিটি আমাদের নাই, সেই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হয়নি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমরা সব পেপারের মধ্যে আছে। ব্লু ইকোনমির ক্ষেত্রে গবেষণা সর্বস্ব কাজ ছাড়া আর কিছু করা হচ্ছে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, এটি অনেক কিছুর উপর নির্ভর করে, বিষয়টা এত সহজ নয়। তো আমরা যেগুলো কথা বলছি এগুলো প্র্যাকটিক্যাল করার জন্য যে যা যা প্রয়োজন সেটা কিন্তু আমরা করছি। পরে বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, এ বিষয়ে কাজ চলছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। 1 বছর ধরে রইলাম, কিছু তো ক্রেডিট নিব, নাহলে বলবেন যে এটা 1 বছরে কিচ্ছুই করেনি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।